আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রায়ামণির বার্থডে, আর এই ব্লগটি পুরোটাই সম্পূর্ণ রায়াকে নিয়েই হবে। তো আজকে কি করি, কোথায় যাই, কি আসবে সব এই ব্লগেই দেখতে পারবে। আর কিছুক্ষণের ভিতরে রায়ামণি চলে আসবে। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো। এই তো বার্থডে গার্ল চলে আসছে, আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আর সাথে আমারটাও জানিয়ে দিও আমাকে কেমন লাগছে। কেমন লাগছে আজকে দিনে তোমার? অনেক ভালো। তাই? সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে, ওর জন্য এইভাবে অনেক সুখে থাকতে পারে। এখন আমি 7 বছর পড়েছি। তাই? 7 বছর হয়ে গেছে? আমি 2 আঙ্গুলে আংটিও পড়েছি। একটা তাই? হলো 5 সুন্দর। ভরির জন্য, তোমার একটা কাছে অনেক সুন্দর লাগতেছে। গরির উপর। কি বলছি, তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাকেও সুন্দর লাগছে। মাম্মি সাজিয়ে দিয়েছে। আমাকে মাম্মি সাজিয়ে, খালি লিপস্টিকটা আমি পরছি। লিপস্টিক এই তো আর কিছুক্ষণের ভিতরে আমরা বের হয়ে যাব। লেটটা হচ্ছে আমার আম্মুর কারণে, সে এখনো রেডি হচ্ছে। আর এখানে আমি আর রায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফান করছিলাম। এদিকে কি এইসব কি? আজকে কোন রেস্টুরেন্টে যাবা? টাইটানিক সে। টাইটানিক? ওকে। কই তুই? এদিকে আয়। তো বাট্টু তুই। দুষ্টু কুকিলি ডাকে রে, কুকু 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 কু, মনে বাজি বাজে রে, কুকু কুকু। সুন্দর সুন্দর। হ্যাপি বার্থডে। এই আমি সব লাগিয়ে দিয়ে দিব, কিছুই কাটবো না, দেখিস। দাও দাও, দাঁত দেখো। আসো আসো রায়া, কোথায় যাও? দাঁত দেখা আরো, দেখি তোর দাঁত। আবার আমি এখানে দাঁড়া দাঁড়া মাইশাপু আর আম্মুর জন্য ওয়েট করতেছিলাম, কারণ তারা এখনো বের হয়নি। আসলে সবসময় আমার সাথে ভাই এমনটাই হয়, আমি সবসময় আগে আগে রেডি হবো আর তারা সবসময় লেট করবে। আর কি করো, ওয়েট করো। আর ফাইনালি এখন বের হয়েছি, আর আমার কোলে আছে কিউট বেবি রাদিয়াত। গাইস, এই যে আম্মু, আর এই যে ভাবি রাদিয়াত, আর এই যে আমি, সবাইকে অনেক সুন্দর লাগছে। ঢং ঢং করে হাসি দেয়। কথা ওই ভিডিওতে বলতে হয় না, ঠিক আছে? সমস্যা নেই। করতে হয়। এ কে তাকিয়েছে? কে কে তাকিয়েছে? কি মেজাজ আছে ও ভিডিও করতে চায় না, ওরা করতে নিলে অন্যদিকে তাকায়। এই সুন্দরী ফুপ্পি বলো। আরে তোমার সুন্দরী ফুপ্পি অসুস্থতার সময় মানে ওই কইব, রাত কয় নাকি কম, ওরা ঠিক করতে পারবো না। নামে রাতে করবো, কিন্তু গরম তো কম নেই তবে আমার গাড়ি অসুস্থ ছিল। এই যে আমরা টাইটানিক রুফটপের সামনে চলে আসছি। তো এইটা কিন্তু অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট, গিয়ে দেখি এখানকার খাবারগুলো কেমন। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়ব। তো আমি কিন্তু অনেক এক্সাইটেড টাইটানিক রুফটপের ভিতরে যাওয়ার জন্য। এই রায়া, চলো। দিস ইজ ফালতু রাজু। সিঁড়ি উঠতে এখানে কিন্তু টাইটানিকের ছবি দেওয়া আছে। আর এই আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। টাইটানিক রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর, যতটা পিকচারে দেখা যায় সামনাসামনি কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর হয়। এই যে গাইস, বাহিরে বৃষ্টি পড়ছে, তোমাদের কার কার বৃষ্টি অনেক পছন্দ তারা কমেন্টে অবশ্যই বলবেন। আর আমাদের খাবার অর্ডার দেওয়া ডান, এখন ছবি ভিডিও তুলবো। রানী দেখাও। মাইশাপু এদিক দিয়ে ভিডিও করতেছে, আর আমি ভাবছি ছবি তুলতেছে। আম্মু আমি এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে বাইরে গিয়ে কয়েকটা ছবি তুলবো, কিন্তু বৃষ্টির কারণে আমার এখানেই বসে থাকতে হচ্ছে।
এই তো আর কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসবে, আর তোমাদেরকে আমি এই রেস্টুরেন্টটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর এই রেস্টুরেন্টটা, অ্যান্ড এখানে খাবারও কিন্তু অনেক ভালো। এখানে একটা মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঢং করতেছিলাম। রায়া তোমার ফেভারিট জায়গা আসছে, এখন নাচা দিবে। কালে কাল 10 মিনিট কালে গেছে আপু পাগলা জানতে আমি নাচবেন। এখন তারা এসে আমাদের খাবারটি নেচে নেচে সার্ভ করবে। আমার এই জিনিসটা খুবই মজা লাগছে। কার খাবার এটা? তোমার? তো এখন অনেক ক্ষুধা পেয়েছে, এখন খাওয়া দাওয়া করব, আর তোমরা আমাকে খেতে হয়ে দেখো। রায়াতের কি অবস্থা? আহা আর গাইস, এখন হচ্ছে রায়ামণি তার জন্মদিনে কেকটা কাটবে। হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। প্রেমে পাগল হয়ে গেলাম। বাবাকে একটু খাওয়াও। এই তো হয়েছে। দাদিকে দাও আমি একটু খাও। অলরেডি পড়তেই দাদিকে দে। না, দাদিকে খাও। তারপরে একটু নাম নাম দিয়ে হবে। না, এবার নাম আমি খাই। না না না। জান পড়ার বাবা না ধরো। মেরা নেই। এসো। আচ্ছা নেই। এই এবার খাইতে। সময় দিতে। প্রেমে পড়েছে ও দারোগা, পুলিশ চোরের প্রেমে পড়েছে। কাগজটা তুই এলো হাতে এখন নাচ ওরে মন কথা শোন, যাবি তোর দিন লোক, পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা। এবার রায়ামণির নাচার পালা। সে গিয়েছে গান সিলেক্ট করার জন্য। সো গাইস, আর কিছুক্ষণের ভিতরে আমরা বাসায় চলে যাব। আর এই ব্লগটা ছিল অনেক আগের, কিন্তু আমি এখন আপলোড করছি অনেক কারণে মানে লেট হয়েছে। কিন্তু যাই হোক, এরপর থেকে আমি এরকম লেট করব না, খুব তাড়াতাড়ি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশেই থাকো, এটাই আমার চাওয়া। আর রায়ামণির এই বার্থডে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। গাড়ি চলে আসছে, পরের ব্লগে সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।